জীবনের সমস্ত রকম পরিস্থিতির রক্ষাকর্তা একমাত্র সৃষ্টিকর্তা। জীবনে দুঃখ, কষ্ট, হতাশা কার নেই বলতো? ভগবান শ্রীকৃষ্ণ তো নিজেই বলেছেন, পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হলো সুখ, যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা একমাত্র ঈশ্বর। তবে মনের মধ্যে দুঃখ, কষ্ট, হতাশা এগুলো কমানোর অন্যতম রাস্তা হচ্ছে ঈশ্বরের সান্নিধ্যে আসা। আমার সবচেয়ে পছন্দের গন্ধ হচ্ছে কাঁচা ধূপের গন্ধ, তাই ধূপ জ্বালাতে, ধুনো ধরাতে আমি একটু বেশি ভালোবাসি। এই যে এই ছোট্ট হাত পাখাটা দেখছো, এটা বাবু মানে দিদির মেয়ে বানিয়েছে গ্লিটার আর্ট পেপার দিয়ে, শুধুমাত্র ধুনো ধরানোর জন্য। শনি মঙ্গলবার অথবা সপ্তাহে একদিন পুরো বাড়িতে ধুনো দেওয়া কিন্তু ভীষণ শুভ। এর ফলে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি একদম চলে যায়, বাড়ি পজিটিভিটিতে ভরে ওঠে। তাছাড়া এই ধুনোর গন্ধ কিন্তু আমাদের শরীর এবং মনকে বেশ সতেজ রাখে। কাঁচা ধূপের এই ধুনো ধরাতে আমি প্রথম জানতাম না, সরস্বতী পুজোর পর থেকে খুব ভালো করে শিখে নিয়েছি। আর আজকে ধুনো ধরাতে গিয়ে আমার চোখ একদম পরিষ্কার হয়ে গেছে, আমি চোখের জলে নাকের জলে একদম একাকার হয়ে গেছি। এই ধুনো ধরানোর জন্য আমি ব্যবহার করেছি আজকে নারকেলের চোপড়া, আর সেটার মধ্যে কর্পূর দিয়ে খুব ভালো করে জ্বালিয়ে নিয়েছি। তারপর উপর থেকে দিয়েছি গুঁড়ো ধূপ, মাঝে মধ্যে এর মধ্যে লবঙ্গ, দারচিনি আর এলাচও দিয়ে থাকি, তবে আজকে সেটা দিই। ঠাকুর ঘরের সামনে বসে এই ধুনোটা ধরালে আস্তে আস্তে সেটা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে, আর মনে হয় পুরো বাড়ি যেন পজিটিভিটিতে ভরে উঠেছে। সমস্ত ভালো কাজের জন্য যেমন পরিষ্কার মন দরকার, ঠিক সেরকমই সমস্ত কাজে সফলতা আনার জন্য আমাদের বাড়িটাকে ক্লিন রাখা কিন্তু অত্যন্ত দরকারি।